প্রিয় দর্শক, স্টাডি ইন চায়না প্রতিদিনের বই মেলাতে স্বাগত জানাচ্ছি আমি ইকরা। আমরা আছি সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে 2025-এর বই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা কথা বলবো লেখক, লেখিকা, প্রকাশক এবং পাঠকদের সাথে। আমরা তাদের ভাবনাগুলো জানবো এবং তারা কি ভাবছে আগামী বাংলাদেশ নিয়ে। চলুন আমরা তাহলে তাদের সাথে কথা বলি এবং ঘুরে দেখি বই মেলাটি। আমরা এখন কথা বলবো তরুণ কবি এবং সম্পাদক তাসনিম মাহমুদের সাথে। তার সম্প্রতি একটি বই প্রকাশিত হয়েছে। আমরা এই বইটি সম্পর্কে তার কাছে বিস্তারিত জানতে চাই। এই বইটি নিয়ে যদি আপনি কিছু বলতেন। আমার বইটির নাম জরিন পালক। এটি বের হয়েছে 2021 সালে। সম্প্রতি বললে ভুল হবে, সর্বশেষ 2021 সালে আমার এই বইটি বের হয়েছে। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। এই বইটিতে আপনার 40টি কবিতা আছে। প্রেম, দ্রোহ, সমাজ, সামাজিকতা, রাজনীতি, ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে আমার 40টি কবিতা এখানে স্থান পেয়েছে। নান্দনিক প্রচ্ছদ করেছেন বিশিষ্ট প্রচ্ছদ শিল্পী ফরিদ রহমান। চার ফরমার এই বইটির প্রত্যেকটি কবিতা পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি। একজন তরুণ লেখক হিসেবে আপনি নতুন বাংলাদেশকে কিভাবে দেখতে চাচ্ছেন? নতুন বাংলাদেশ তো নতুনভাবে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে আসলে আমরা বাংলাদেশকে কীভাবে দেখতে চাই। বাংলাদেশকে আমরা একটি বৈষম্য বিরোধী সাম্যের বাংলাদেশ দেখতে চাই, যেখানে সবার অধিকার, সবার কথা বলার জায়গা, সবার লেখনীর জায়গা সুস্পষ্ট হবে। তবে অবশ্যই এখানে আমরা বলতে চাই যে এখানে কোনো ফ্যাসিবাদ অথবা বৈষম্যকে আমরা আর দেখতে চাই না। আর আমরা আবু সাইদের মতো, মুগ্ধের মতো লাশ আমরা দেখতে চাই না, রক্ত দেখতে চাই না, হাজার হাজার পঙ্গুত্ব আমরা আর দেখতে চাই না, গুম খুম বিগত 16টা বছর যেভাবে হয়েছে সেভাবে আমরা দেখতে চাই না। আমরা বিশ্বাস করি, আমরা আশা করি আগামী বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত বাংলাদেশ হবে, এই আশা আমি রাখি এবং সেই বাংলাদেশ দ্রুতই আমরা দেখতে পাবো সেই প্রত্যাশা রাখছি। স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। দেশ স্বাধীন হওয়ার পর আমরা বলতে গেলে 36 জুলাই বলতে পারি যে ওই দিন স্বাধীনতা আমরা নতুনভাবে দেশকে পেয়েছি। ওই সময়ের পর থেকে দেখা গেছে যে সব লেখকদের একটা চিন্তা চেতনা থাকে একদম খোলা। আগে সব সময় তাদের মনের মধ্যে চিন্তা থাকতো যে কতটুকু বলা যায়, কি বলা যায়, এটা কোনো রকমের প্রবলেম ক্রিয়েট করবে কিনা। কিন্তু দেখা গেছে যে এখন আমাদেরকে নতুন বই এসেছে। জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বইটি পাবলিশ হয়েছে, নতুন দিগন্তে জেগেছে ভোর এই বইটি, এবং এই বইটির চাহিদা খুব বেশি দেখা যাচ্ছে। এবং এছাড়াও বিভিন্ন ধরনের বই আছে, চিরায়িত বইগুলো, সকল ধরনের বইয়ের চাহিদা যেরকম পাঠক যা পছন্দ করে সেই রকম বই আসছে আমাদের স্টলে এবং আমরা দিতে পেরে খুব আনন্দ প্রকাশ করছি। সবাই চাই একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক,
বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে দাঁড়িয়ে থাকুক। বাংলাদেশের যেন সুনাম বয়ে যায়, যে আমাদের যেন কোনো নোংরামি না থাকে বাংলাদেশের মধ্যে, সবাই যেন সততার সাথে ভালোভাবে বেঁচে থাকতে পারে। পাঠকরা দেখা যায় বেশিরভাগ ওনারা উপন্যাস বা অনুগল্প এই ধরনের বই বেশি পছন্দ করে, আর অনেকে কবিতার বইও কেনে, তবে দেখা যায় যে বেশি ওনারা চাচ্ছেন উপন্যাস। স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। রাস্তাঘাটে টুটাকে তালিম কাটে কি উপকথা না কেন এত তাকে তো উপকথা কোন কেন